উনি দুর্গাপুরের ওই মেয়েটির পাশে দাঁড়াননি, উনি কোনো অত্যাচারিত ব্যক্তির পাশে দাঁড়ান না, উনি যারা কোরাট তাদের পাশে দাঁড়ান। উনি বললেন ইডি নাকি ওনার পার্টি অফিস থেকে সবকিছু নাকি চুরি করেছে, সব ডেটা চুরি করেছে। লাভ মুখে থাপ্পড় পেলেন তো, আজকে আদালত তো আপনাকে থাপ্পড়টা দিলেন। আমাদের টাকা খরচা হচ্ছে, ট্যাক্সপেয়ারের টাকা খরচা করে এক একটি দামি দামি আইনজীবী তাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে করছেন, ইন্ডাক্ট করছেন। কিন্তু লাভের লাভ এটাই হলো যে বাংলার মানুষ বুঝলো যে এবারও আপনি নাটক করেছেন, অসত্য কথা বলেছেন, এবং ওখানে গিয়ে আপনি বলছেন আমি টিএমসির চেয়ারওম্যান হিসেবে গেছি, কিন্তু আপনার সঙ্গে রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, ডিজি, মানে আপনি না মানে পার্টি, প্রশাসন, পুলিশ সব এক করে দিয়েছে, সব ঘেটে এক এক কাজ। তবে শাস্তি আপনাকে পেতেই হবে, কারণ সরকারি একটা রেড চলছে, আপনি সেখানে গিয়ে নাটক করবেন, ফাইল নিয়ে চলে আসবেন, সে তো মানা যায় না, তাই না? ইউ আর নট অ্যাবাভ দ্য ল। অসত্য কথার উপর বেস করে যদি কোনো কেস হয় তো তা তো এক্সপোজ হবেই। আমরা তো সেই সময়তেও ইডি বলেছিল যে কোনো কিছু, কোনো নথি, কোনো কিছু কনফিসকেট করা হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী নাটক করতে করতে, উনি নাটক করতে একটু ভালোই বাসেন, আর্টিস্ট মানুষ, শিল্পী মানুষ, তাই জন্য উনি গিয়ে নাটক করেছিলেন এটা আমার পার্টি অফিস, আমার পার্টি অফিস থেকে সমস্ত কিছু নথি নিয়ে নিয়েছে, এটা একটা চক্রান্ত। আজকে এক্সপোজ হয়ে গেলেন মুখ্যমন্ত্রী। করুন, আমাদের ট্যাক্সপেয়ারের টাকায় সব টাকা খরচা করে বড় বড় আইনজীবীদের ভাড়া করে আদালতে যান, থাপ্পড় খান, একবার এই গালে একবার ওই গালে, আর 3টে মাস আপনি এক্সপোজড। বাংলার মানুষ বুঝে গেছে যে আপনি যে নাটকগুলো করছেন সেটা কেন করছেন। 2026-এ বাংলার মানুষ তার ডিসিশন দেবে।